أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا। এই সূরাটা আমাদের অনেকের জানা আছে। 30 নম্বর পারার মাত্র কয়েকটি আয়াত। সূরাটির নাম হচ্ছে আত-তারিক। খুব গুরুত্বপূর্ণ সূরা, অনেক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি মক্কায় অবতরণ হয়েছে, মক্কায় নাযিল হয়েছে, এজন্য এটাকে মাক্কি সূরা বলা হয়। আর যে সূরাগুলো মদিনায় অবতরণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। এই সূরাটি নাযিল হওয়ার বিশেষ কিছু কারণ আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আপন চাচা আবু তালেবের সাথে এক কামরায় অবস্থান করতেছে। অর্থাৎ আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ওনার চাচা আগমন করেছে, অর্থাৎ বেড়াইতে আসছে। আবু তালেব ওনার প্রিয় চাচা, ওনাকে অনেকভাবে সহযোগিতা করেছে এবং অনেক মহব্বত করেছে। এই চাচা রাসূলুল্লাহর বাড়িতে তাশরীফ আনয়ন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারির ব্যবস্থা করেছে। দুধ এবং রুটি। চাচা ভাজটায় কথোপকথন হচ্ছে, এমন সময় একটি তারকা আকাশ থেকে নিচে পড়ল। যেহেতু ভাতিজা নবী, আপন ভাতিজাকে জিজ্ঞাসা করলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাতিজা এই তারাটা মাটিতে কেন পড়লো, কি কারণে পড়লো, জিজ্ঞাসা করলেন যে মাটিতে পড়ার কারণটা কি, উপর থেকে নিচে পড়লো তারকাটি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে, চাচা, যখন শয়তান উপরে উঠার চেষ্টা করে, ফেরেশতারা যখন বিশেষ কিছু পরামর্শে লিপ্ত থাকে,
ফেরেশতাদের কথা শোনার জন্য শয়তান উপরের দিকে আগমন করে তাদের কথোপকথনগুলো শোনার জন্য আসমানের অবতরণ করে। আল্লাহ পাকের বিশেষ ফেরেশতাগণ এই শয়তানকে তাড়ানোর জন্য এই সিস্টেম করে। দেখবেন যখন আকাশটি বিজলির মতো মনে হয় যে বিকট আওয়াজ হচ্ছে, মনে হয় আগুন বের হচ্ছে, তখন এই শয়তানকে নিক্ষেপ করা হয়। এজন্য এই শব্দগুলো হয়। আর এমন সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে সূরা তরিক অবতরণ করলেন। চাচা ভাতিজায় কথোপকথন হচ্ছে, এমন সময় এই ঘটনা ঘটে গেল। এর মধ্যে সূরা তরিক নিয়ে হাজির জিবরাইল ফেরেশতা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামাই ওয়াত তারিক। ওয়াস সামা মানে তো আসমান, আকাশকে বোঝানো হয়েছে। তরিক মানে তারকাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা এখানে কসম করলেন, ওয়াস সামাই ওয়াত তারিক, যে আসমানের কসম যাহা রাত্রিকালে প্রকাশিত হয়। ওয়াস সামাই ওয়াত তারিক, আল্লাহ তাআলা কসম করলেন এবং বললেন যা রাত্রিকালে প্রকাশ হয়। আবার আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, ওমা আদরাকা মাত তারিক, হে আমার হাবিব, এই তরিক কি, আপনি কি জানেন তরিক কি বস্তু? তরিক কি বস্তু আপনি কি জানেন? তরিক কাকে বলে? আল্লাহ তাআলা আমাদের নবীজিকে প্রশ্ন যে ওমা আদরাকা মাত তারিক। এরপর আল্লাহ তাআলা নিজেই বললেন, আন-নাজমুত সাকিব, যেটা হচ্ছে একটি আগুনের ন্যায় একটি উজ্জ্বল নক্ষত্র। আগুনের ন্যায় একটি উজ্জ্বল নক্ষত্র। প্রথমে আল্লাহ তাআলা বলেন আসমানের কসম, রাত্রিবেলা যা প্রকাশ হয়। দ্বিতীয় নম্বর আয়াতে বললেন ওমা আদরাকা মাত তারিক, তারিক কি আপনি জানেন? এরপর আল্লাহ বললেন আন-নাজমুত সাকিব, যে আগুনের ন্যায় যে উজ্জ্বল নক্ষত্র, এই যে আসমানে যে তারকাগুলোকে দেখা যায়, এটার কথা বললেন। এরপরে বললেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ বলেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, যে জগতে এমন কোন বস্তু নাই যে তার হেফাজতের জন্য কোন ফেরেশতা নিযুক্ত নেই। পৃথিবীতে যত মাখলুক রয়েছে, আল্লাহ নিজে বলেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, জগতে এমন কোন প্রাণী নাই যে তার জন্য কোন না কোন ফেরেশতা নিযুক্ত নেই। যত প্রাণী রয়েছে, যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা আমাদের খাদেম হিসাবে ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। কিরামান কাতিবিন, যে আমাদের কাছে তো ফেরেশতা কিরামান কাতিবিন। এই ফেরেশতা
কিছুই লেখেন। আমরা যদি ভালো কাজ করি তাহলে সওয়াব লিখতে থাকি, আর যদি আমরা গুনাহের কাজ করে থাকি তাহলে গুনাহ লিখতে থাকি। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তার সওয়াব ফেরেশতার সাথে সাথে লিখে রাখে, আর কেউ যদি নামাজ না পড়ে কিরামান কাতিবিন ফেরেশতা লিখে রাখেন এই ব্যক্তি নামাজ পড়েনি। কোন ব্যক্তি রাত্রিবেলা নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদ করেছে, কিরামান কাতিবিন ফেরেশতা লিখে রাখে। কোন ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, কিরামান কাতিবিন ফেরেশতা লিখে রাখে। দুনিয়ার কেউ দেখে নাই, গোপনে জেনা করেছে, ফেরেশতা লিখে রাখে। কোন ব্যক্তি মিথ্যা কথা বলেছে, তাহলে কিরামান কাতিবিন ফেরেশতা সাথে সাথে কি করে লিখে রাখে। সত্য কথা বলেছে, কিরামান কাতিবিন ফেরেশতা লিখে রাখে। কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সাথে সাথে ফেরেশতা লিখে রাখে। কোন ব্যক্তি গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতা দেখেছে, ফেরেশতা সাথে সাথে লিখে রাখে। কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, ফেরেশতা কি করে সাথে সাথে লিখে রাখে। কোন ব্যক্তি সুদ খেয়েছে, ফেরেশতা লিখে রাখে। পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমাদের কাছে যে ফেরেশতা অবশ্যই জানে, ফেরেশতা লিখে রাখে। গোপনে ঘুষ খেয়েছেন, ফেরেশতা লিখে রাখে। এক কথায় আমরা যাহা কিছু ভালো কাজ করব, ফেরেশতা সওয়াব লিখতে থাকবে, আর যাহা কিছু খারাপ কাজ করব ফেরেশতা কিন্তু লিখে রাখে। এক কথায় আল্লাহ তাআলা বললেন, জগতে এমন কোন বস্তু নাই, এমন কোন প্রাণী নাই যে তাহার জন্য কোন ফেরেশতা নিযুক্ত নাই। এই ফেরেশতাগুলো আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের কিন্তু সাহায্য করে, অনেক সাহায্য করে। ফেরেশতারা যদি আমাদের সাহায্য না করতেন তাহলে শয়তান আমাদেরকে টুকরা টুকরা করে ফেলত, টুকরা টুকরা করে ফেলত। কারণ শয়তান হচ্ছে আমাদের জাতীয় দুশমন, সে আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত না করে রাখতেন, আমাদেরকে টুকরা টুকরা করে দিতেন। আল্লাহ দয়ালু, রহমান, রহিম। এরপরে বলেন, فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা হাসরের দিনকে বিশ্বাস করো না, হাসরের দিনকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এই ব্যক্তিরা যদি তাদের জ্ঞানের চক্ষু দ্বারা একটু চিন্তা করত, একটু গবেষণা করত, যারা হাসরকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, যে তোমরা জ্ঞানের চক্ষু দ্বারা একটু তুমি চিন্তা করো, একটু চিন্তা করে দেখো তোমার অস্তিত্ব কি।
অস্তিত্ব হচ্ছে এক ফোঁটা নাপাক পানি। কোরআন বলে, আল্লাহ তাআলা বলে যে খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যে তোমাদের পিতা মাতা সব মিলনে তোমার পিতা পিঠে এবং তোমার মাতা বুকের এই জায়গা থেকে এক ফোঁটা নাপাক পানি এমন একটি স্থানে গিয়েছে, সেই স্থান থেকে আল্লাহ তাআলা এই নাপাক পানি থেকে রক্তে পরিণত করেছে, রক্ত থেকে মাংসে পরিণত করেছে। এরপরে কত সুন্দর ভাবে এক ফোঁটা পানি দিয়ে তোমাকে তোমার হাত বানিয়েছে। তুমি কি একটু চিন্তা করে দেখেছো? তুমি তো আল্লাহকে বিশ্বাস করো না, পরকালকে বিশ্বাস করো না। তুমি একটু জ্ঞানের চক্ষু দ্বারা তুমি একটু চিন্তা করে দেখো। আল্লাহ তাআলা বলতেছে যে এক ফোঁটা নাপাক পানি দিয়ে কত সুন্দর হাত বানিয়ে দিলেন। এই হাত দিয়ে আমরা অনেক কিছু করে থাকি। আবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে কত সুন্দর ভাবে আল্লাহ তাআলা চোখ দান করেছে। এটা হচ্ছে এক ফোঁটা নাপাক পানির অস্তিত্ব। আবার এই এক ফোঁটা নাপাক পানি দিয়ে কত সুন্দর জিহ্বা বানিয়েছে আল্লাহ। এক ফোঁটা নাপাক পানি দিয়ে কত সুন্দর মাথা দিয়েছে, মাথার চুল দিয়েছে। এই এক ফোঁটা নাপাক পানি দিয়ে পা দিয়েছে, নাড়ি ভুঁড়ি দিয়েছে। তুমি কেন চিন্তা করে দেখো না? তোমার জ্ঞানের চক্ষু দ্বারা তুমি কেন চিন্তা করো না? একটু জ্ঞানের চক্ষু দ্বারা একটু চিন্তা করো, গবেষণা করো। তুমি কেন আল্লাহর ইবাদত করো না? তুমি আজকে টাকা পয়সার মালিক হয়ে তুমি আজকে আল্লাহকে ভুলিয়ে গেছো। আজকে আল্লাহর ইবাদত করো না। আজকে তুমি নামাজকে ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, তোমার উপর হজ ফরজ হয়েছে, তুমি হজ ছেড়ে দিয়েছো, তোমার উপর যাকাত দেওয়া ওয়াজিব হয়েছে, যাকাতকে ছেড়ে দিয়েছো। মানুষ যদি একটু চিন্তা করতো নিজের অস্তিত্ব নিয়ে, তাহলে সে ব্যক্তি কখনো আল্লাহর গোলাম হতে পারে না। সে ব্যক্তি কখনো নামাজকে ছেড়ে দিতে পারত না। সে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারত না, কখনো সুদ ঘুষ জেনা ব্যভিচার অশ্লীলতা করতে পারত না। যদি মানুষ নিজের অস্তিত্ব নিয়ে একটু চিন্তা গবেষণা করত, আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা গবেষণা করার তৌফিক দান করুন সকলে। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু আলা রাজউহি লাকাদির, ইন্নাহু আলা রাজউহি লাকাদির। নিশ্চয় ওই মাবুদ আপন হুকুমে সকলকে হাসরের মাঠে উপস্থিত করতে শক্তিশালী। আপন হুকুমে সকল মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করতে শক্তিশালী। ইয়াউমা তুবলাল সারাইর ফামা লাহু কুওয়াতু ওয়ালা নাসির। যে ওই হাসরের দিবসে, সেই কিয়ামতের ময়দানে
হাসরের ময়দান। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদের অপকর্মগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। আমরা মনে মনে কোথায় কি করতে চেয়েছি? আমরা কি চুরি করতে চেয়েছি? এটা আল্লাহ প্রকাশ করে দিবে হাসরের ময়দানে। আমরা কি অন্তরে অন্তরে মনে মনে জেনা করতে চেয়েছি? এটা তো ফেরেশতারা লিখে রেখেছে। আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিবে সেই হাসরের ময়দান। আমরা মনে মনে অনেক কিছু চিন্তা করেছি, গুনাহের কথা, গুনাহের কাজ। আমরা মানুষকে খুন করে একেবারে মাটির তলে রেখে দিয়েছি, কেউ দেখে নাই। সেদিন আল্লাহ তাআলা তোমার এই পাপটাকে প্রকাশ করে দিবে। তুমি গোপনে চুরি করেছে, কেউ দেখেনি, এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। তুমি জেনা ব্যভিচারে লিপ্ত ছিলে, পৃথিবীর কেউ দেখেনি, এই পাপ হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবে। তুমি নামাজ পড়েছিলে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবে। তুমি নামাজ পড়েছো কিন্তু ওযু ছাড়া নামাজ পড়েছো, দুনিয়ার কেউ জানে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রকাশ করে দিবে। এই ব্যক্তি নামাজ পড়েছে কিন্তু ওযু ছাড়া পড়েছে। কোন ব্যক্তি রমজান মাসে গোপনে পানাহার করেছে, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবে, প্রকাশ করে দিবে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যে আল্লাহ তাআলা বললেন ইয়াওমা তুওয়ালাদুনা ওয়া ইরফামা লাকুম মিন কুওয়াতি ওয়ালা নাসির, এই হাসরের ময়দানে তোমাদের পাপ সমূহ আমি প্রকাশ করে দিব। তাহলে আমাদের আজকে থেকে তওবা করা উচিত। জীবনে আমরা যত অন্যায় করেছি, যত পাপ করেছি, যত গুনাহ করেছি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ না চাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ সমূহ যদি আমাদের প্রকাশ করে দেয়, তাহলে আর আমাদের কোনো উপায় নেই। আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, চাওয়ার মতো চাই, আল্লাহ ভুল করেছি, আল্লাহ বলেন তুমি পাপ করেছো, অন্যায় করেছো, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। আমার কাছে মাফ চাইলি, ক্ষমা চাইলি, আমি তোমাদেরকে মাফ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন ক্ষমাকারী। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। যেমন আদম আলাইহিস সালাম একটি মাত্র ভুল করেছে, একটি। আল্লাহ গন্ধম খাইতে নিষেধ করেছে, আর গন্ধম খেয়েছে। গন্ধম খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে দিল, বহিষ্কার করে দিল জান্নাত থেকে। জমিনে আসলো, জমিনে আসার পর দীর্ঘ সময় আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছে, রাহাজানি করেছে, ক্ষমা চেয়েছে। এক পর্যায়ে আদমকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে,
আদম নবীউল্লাহ সফিউল্লাহ হয়েছে, কিন্তু ইবলিস অন্যায় করেছিল, ভুল করেছে। আল্লাহ বলছে তোমরা আদমকে চেষ্টা করো, সমস্ত ফেরেশতা আদমকে চেষ্টা করো, কিন্তু ইবলিস চেষ্টা করলো না। আল্লাহ অমান্য করলো। আল্লাহ যখন বলতো তুমি আমার হুকুম মানলে না কেন, তখন সে যুক্তি দেওয়া শুরু করলো। আমি হইলাম তৈরি, আদম হলো মাটি তৈরি, আমি কিভাবে তাকে চেষ্টা করবো? ইবলিসও যদি তখনই আল্লাহকে বলতো আল্লাহ ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে, ইবলিস সেটা বলে নেই, উল্টা আল্লাহর সাথে তর্ক করা শুরু করেছে, আমি কেন তাকে চেষ্টা করবো? আমি হইলাম আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি, কেন তাকে চেষ্টা করবো? আর এই আল্লাহর সাথে অহংকারী করার কারণে, আল্লাহর কাছে মাপ না চাওয়ার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে তার ৮০,০০০ বছরের ইবাদত সব বিলুপ্ত ঘোষণা করে দিল, ধ্বংস করে দিল, এবং সাথে সাথে চিরকালের জন্য সে জাহান্নাম হয়ে আখ্যায়িত করা হলো এবং তাকে জান্নাত থেকে পরিষ্কার করে দিল, সে কাছে হয়ে গেল। আমরা যদি আদমের মতো কোন সূচনাকারী হই, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবে, জান্নাত দিবে। আর যদি আমরা নিজের মতো তওবাকারী ইস্তেগফার না করি, তাহলে নিজের মতো আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে এই সামান্য আলোচনা বুঝে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।